এখন অ্যাসাইলাম রেজাল্ট 2-3 মাসের মধ্যে কেন দিয়ে দেয়, এটা হোম অফিসের অনেক লোক নিয়োগ করা হয়েছে। এই লোকদের ট্রেনিং দেওয়া হয়েছে। টেস্কো সেন্সবেরি আস্তা থেকে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল শিখবেন, তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সেই চাকরিটার বৈধকরণ করা হচ্ছে। এখন কিন্তু অ্যাসাইলামের কিছুটা হলেও দেখে শুনে রিফিউজালটা দেয়। আগের মতো ঋষি সুনাকের মতো রিফিউজাল দেয় না, উল্টো করে দেয় না। সুতরাং এই রিফিউজালগুলো আদালতে যেয়ে আপনি যদি ভুল দিয়ে থাকে জিততে পারবেন, কিন্তু 3 মাসের মধ্যে কেন দেয় এটা কিন্তু বলা যাবে না। তারা কিন্তু বলেছে তাদের উদ্দেশ্য হচ্ছে 2.5 থেকে 4 মাসের মধ্যে রিফিউজাল দেবে এবং এটা স্ট্যান্ডার্ড টাইম। দেখি তাজ ভাইয়ের কাছে যাই। তাজ ভাই আজ থেকে 25 বছর আগে এই খেলা খেলে এসেছেন। বাংলাদেশের সাথে খেলেন নাই, সিয়েরা লিওন, সোমালিয়া, আফগানিস্তান ইত্যাদি রাষ্ট্রের খেলোয়াড়দের সাথে তিনি অ্যাসাইলাম খেলতেন। দেখি সেই খেলার এই খেলার মধ্যে পার্থক্য কি। তাশা নাসিব ভাই, ওই সময় তো এভারেজ ওয়েটিং টাইম ছিল 5 থেকে 6 বছর। বলেন কি? ইয়েস, দ্যাট ওয়াজ দ্য ওয়েটিং টাইম। এবং আপনি যদি সোমালিয়া, ইথিওপিয়া, সিরিয়ালিয়ান থেকে কসোভো তখন ছিল ইএলআর, ওরা 3 বছরের এক্সেপশনাল লিভ টু রিমেইন গ্রান্ট করতো। এবং এগুলা তো গোল্ডেন ডেজ নাশিদ ভাই, ইজ নো লঙ্গার দ্য কেস। আমরা 99 পিরিয়ডে আমি প্রচুর আফগানিস্তানের কেস করছি। তখন ইফ এনিবডি রাইট ফ্রম আফগানিস্তান, ওদেরকে ওই 3 বছরের লিভ দিয়ে দেওয়া হইতো। এবং আফগানিস্তানের তখনকার বেশিরভাগ মানুষই ছিল পাকিস্তানি ব্যাকগ্রাউন্ড, কিন্তু ওরা আফগান বলে অ্যাসাইলুম ক্লেম করতো। সো দ্যাট ওয়াজ হিস্টোরিক ম্যাটার নাশিদ ভাই। এরপরে অ্যাসাইলুমের ব্যাকলগ আসলো, তারপরে আপিলের জন্য মনে করেন আপনারা যদি 2006-07 পিরিয়ডের কথা বলেন, 2.5-3 বছর অ্যাসাইলুম আপিলের জন্য ওয়েট করতে হইতো। তারপরে ক্লিয়ার করার জন্য তারা বানাইলো অ্যাসাইলুম লেগাসি, যেটা ওই যে লিভারপুলে ফার্দার সাবমিশন ইউনিট ওরা ক্রিয়েট করলো, কেস রেজিস্ট্রেশন করলো। তো এখন ফাইনালি যেটা হচ্ছে দর্শক, 2-3 মাস, দ্যাটস নট নেসেসারিলি ট্রু। যারা আনলাকি তাদেরটা 2-3 মাসে রিফিউজ করবে, এবং যারা লাকি তাদেরকে 2-3 বছরও লাগতে পারে দর্শক। সো আপনারা যখন আমাদেরকে প্রশ্ন করেন যে আমি একটা টাইম টেবিল দিতে হইবে যে কতদিন আপনাদের কেসটা টিকে থাকবে, তখন হচ্ছে কি আমি বলতে হবে যে আই ডু নট নো, ইট কুড বি 3 মান্থস, ইট কুড বি 3 ইয়ার্স। এটা আপনার লাকের উপর নির্ভর করে। এটা কোথা থেকে নিয়ে আসলেন নাশিদ ভাই? পুরনো একটা জিনিস আমার সেভ করা ছিল, অনেক আগে সেভ করা ছিল, সেই গাইডেন্সটা প্রায় মনে হয় 15-20 বছর আগের হবে তাজ ভাই। এক্সেপশনাল লিভ টু রিমেইন ফর রেফিউজি স্ট্যাটাস, তারপরে ইথিওপিয়ান অনেক কেস ছিল নাশিদ ভাই, ওই সময় ওরা ইজিলি পেয়ে যেত। তারপরে আপনারা 3 বছর করে পাইতেন, 6 বছর পরে ইনডেফিনিট লিভ হয়ে যাইতো। তারপরে ওইটারে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিল 2012 সালে, যখন ওরা ইমিগ্রেশনের আইন পরিবর্তন করলো। সো দর্শক, এই দেখেন যে 1998 বলছিলাম আপনাদের, দেখেন। ওকে, সো এই সময় উইল নট বি রিকোয়ার্ড টু কমপ্লিট 4 ইয়ার্স। তারপরে আইএলআর কিভাবে পাইতেন স্কুল নাশিদ ভাই, নো লঙ্গার দেয়ার। তখন লিগ্যাল এইডও ছিল অনেক ইজি নাশিদ ভাই। এই যে গ্রিন ফর্ম বলতে হইতো, মানে সবুজ রঙের ফর্ম ফিল আপ করে 2 পেজের লিগ্যাল এইডও ক্লেম করা যাইতো। লিগ্যাল এইডের জন্য কোনো রেজিস্ট্রেশনও লাগতো না। কথা বলে লাভ নাই নাশিদ ভাই। সুতরাং দর্শক, আপনি একটু ওয়েট করবেন এবং এই রিফিউজ করার এখতিয়ারটা হোম অফিসের আছে, অ্যাপিল করবেন তার বিরুদ্ধে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।